আসসালাম আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে মেসেজ করে জানাবেন। এর পরবর্তীতে আমরা আমাদের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আমি আশা করবো আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যাট বক্সে আপনারা একটু মেসেজ করুন, আমি দেখতে পারবো কি অবস্থায় আছে, তাহলে আমাদের ক্লাসগুলো শুরু করা যাবে ইনশাআল্লাহ। সবাই বলছেন জি, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। হাজারো সমস্যা এবং নানান ধরনের বাধা বিপত্তির মাঝখানেও আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সকলেই আমরা শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে বাকি ক্লাসগুলো সুষ্ঠুভাবে সঠিকভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন এবং পাশাপাশি আমাদেরকে সুস্থ রাখুন। এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পর্দার মধ্যে থেকে যতটুকু শিখবো ততটুকু আয় করব। 11টি লাইভ সেশনের 10ম ব্যাচ, আজকে আমাদের ষষ্ঠ দিন। এর আগে আমরা 5টি ক্লাস করেছি। প্রত্যেকটা ক্লাসেই আমরা কিছু না কিছু নতুন স্কিল শেখার চেষ্টা করেছি, কারণ আমরা ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম আমরা 11 দিনে 3টি উপায়ে আয় করা শিখবো। প্রথম উপায়টা ছিল স্কিল শিখে লোকাল মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আয় করার জন্য যে প্রসেসগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করা, অর্থাৎ একটি স্কিল শেখা। দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল করে যে কমিশন আর্ন করা যায়, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমরা একটা আয় করার প্রসেস শিখবো। এবং থার্ড ধাপ ছিল আমরা শেয়ার ইনভেস্টমেন্ট শেয়ার ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা আয় করা শিখবো। কারণ বই আছে এবং ল্যাপটপ আছে, আপনারা জানেন, ইতিমধ্যে অনেকে জেনে গেছেন। এখানে আমাদের যে বিজনেসগুলো হয় বা ব্যবসাগুলো হয় সেখানে যারা কাজ করার সময় পান না বা ব্যস্ত থাকেন, যাদের আর্থিকভাবে সামর্থ্য আছেন, তারা আমাদের এই প্রোগ্রামগুলোকে বা প্রজেক্টগুলোতে নির্দিষ্ট পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করে মাস শেষে যে প্রফিট হয় সেই প্রফিটের একটা শেয়ার তারা নিতে পারেন। এবং এই শেয়ার গ্রহণ করার মাধ্যমে তারা আয়ের একটা পথ কিন্তু নিশ্চিত করতে পারেন। ইতিমধ্যে আমাদের এখান থেকে অনেকেই আয় করছেন, প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করে শেয়ারের মাধ্যমে আয় করছেন। আমরা এই বিষয়ে আমাদের ক্লাসগুলো রয়েছে পরবর্তীতে সময়গুলোতে। আমরা ইনশাল্লাহ সেই ক্লাসগুলোতে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং আমাদের এবং শেয়ার ইনভেস্টমেন্টের মাধ্যমে যে আয় করা যায় সেই বিষয়গুলো বিস্তারিত জানবো এবং দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে আমাদের ষষ্ঠ ক্লাসে কি দেখব সেই বিষয়টা একটু আপনাদের সাথে আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে, আমরা একটু স্লাইডের দিকে ফেরত যাই। আচ্ছা, আমার এখানে নেটের প্রবলেমের কারণে হয়তো একটু হ্যাং হয়ে গিয়েছিল, হয়তো আওয়াজ পাচ্ছেন আপনারা, হয়তো অনেকেই একটু নেট স্লো আছে। একটু আমরা ধৈর্য ধরি যাতে করে আমরা ঠিকঠাক ভাবে ক্লাসটা করতে পারি। আমরা আমাদের স্লাইডের দিকে যাই, দেখি ফেরত যাওয়া যায় কিনা, নেট কাজ করে কিনা, একটু অপেক্ষা করি আমরা। আমি দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে স্কিল ডেভেলপমেন্ট পর্যায়ের আজকে ষষ্ঠ ক্লাস ভিডিও ভিউস এর কাজ আমরা দেখাবো ইনশাল্লাহ। এই কাজগুলো মার্কেট প্লেস অর্থাৎ iQury.com এ প্রচুর পরিমাণে রয়েছে এবং বিগত দিনে যারা যে সমস্ত ফ্রিল্যান্সার যুক্ত হয়েছেন তারা কিন্তু এই কাজগুলো করছেন এবং আয় করছেন। আমরা একটু দেখি, গতকালকে যদিও আমরা দেখিয়েছি, তারপর আজকে আমরা দেখব আমাদের এই কাজের যে ভিডিও ভিউস, এই কাজটা মার্কেট প্লেসে কি ধরনের কি পরিমাণ কাজ রয়েছে আমরা একটু দেখি। আমরা যদি আমাদের সাইট iQury.com-এ যাই, লোকাট মার্কেট প্লেস সম্পর্কে আমি গতকালকে বিস্তারিত বলেছি। যারা জানেন না তারা অবশ্যই আমাদের এই সাইটটা ভিজিট করবেন। আমি লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। যারা সময় পাবেন তারা অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে বা আপনি এই সাইটটা ভিজিট করার চেষ্টা করবেন। এখানে আসার পর দেখি আমরা এখানে যে রেড চার্টটা রয়েছে iQury.com, এই সাইটে আসবো। আসার পরে এখানে দেখেন একদম হোম পেজে, হোমে এটা মেনু বার বা টপ বারে এখানে যে রেড চার্টটা রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো। এখানে কিন্তু অনেক ধরনের কাজ হয়, আমরা গতকালকে দেখেছি। ঠিক আছে, এখানে তার ভিতরে আমরা দেখেছি পিন ডিজাইন শিখেছি অলরেডি, ফিচার ইমেজ শিখবো, ইনফোগ্রাফিক ডিজাইন শিখবো, ল্যান্ডিং পেজ, এগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ। আমরা এই যে ভিডিও ভিউজ এবং কন্টেন্ট রিডিং এর ক্লাসটা অলরেডি গতকালকে এবং আজকে বিকেলে শিখেছি মোবাইল দিয়ে। আজকে ভিডিও ভিউজ এর কাজ একসাথে আমরা দেখিয়ে দিব, প্রথমে ল্যাপটপ দিয়ে এবং পরবর্তীতে যদি কেউ
সমস্যা ফিল করেন, সেক্ষেত্রে আমরা মোবাইল দিয়ে দেখাবো। তবে গত কন্টেন্ট রিভিউ এবং ভিডিও রিভিউসের যে কাজগুলো মোবাইল দিয়ে করতে হবে, সেম একই প্রসেস একই উপায়ে করতে হবে, এর কোনো আসলে ডিফারেন্স নাই বা পার্থক্য নেই। তারপরেও আমি এই ক্লাস দুটো আলাদা আলাদা করে রেখেছি, আপনারা যাতে করে মনোযোগ দিয়ে দেখলে একটা এক্সপার্ট হয়ে যেতে পারেন, যাতে করে ইন ফিউচারে মার্কেট প্লেসে যখন যুক্ত হবেন তখন আপনার এই কাজগুলো করতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আচ্ছা, এখানে দেখেন এই যে ভিডিও ভিউসের একটা কাজ করলে 50 টাকা জমা দিতে হয়, আর 50 টাকা দিয়ে থাকেন। তো সুতরাং আমরা এই আইকরির লোকাল মার্কেট প্লেসে যুক্ত যদি হই তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো। আপনারা জানেন আইকরি এই মার্কেট প্লেসটাতে যুক্ত হতে একটা মেধা যাচাই পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাটা কন্ডাক্ট করেন আইকরির কর্তৃপক্ষ, এখানে তারা প্রশ্ন করেন এবং এক্সামাইন করে থাকেন, অর্থাৎ তারা পরীক্ষার পত্র মূল্যায়ন করে থাকেন। আমরা শুধু রেজাল্ট পাবলিশ করার সাথে বা রেজাল্ট পাবলিশ করার যে কাজটা থেকে সেটা করে থাকি। আর বাকি অন্যান্য কাজগুলো যেমন কাজ দেওয়া, কাজ পাওয়া, অন্যান্য যে বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো আইকরিক কর্তৃপক্ষ তারা নিজেরাই হ্যান্ডেল করে থাকবে বা পরিচালনা করে থাকে। এই কাজ দেওয়া বা নেওয়ার ভিতরে আসলে কোনো আমাদের হাত নেই, আমরা শুধুমাত্র ট্রেনিং দেয় আপনারা কিভাবে কাজগুলো করবেন, কাজগুলো করতে কোনো সমস্যা হয় না সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। এবং যদি কেউ আইকরিতে যুক্ত হন তাকে আমরা আইকরিতে যুক্ত হওয়ার পর থেকে 1 মাস তাকে কাজ করার ব্যাপারে সমস্ত ধরনের সাপোর্ট বা সহযোগিতা আমরা আসলে করে থাকি বা দিয়ে থাকি, যাতে করে সে একজন ফ্রিল্যান্সার কাজ করতে গিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস না করে বা কোনো সমস্যার সম্মুখীন না হয়। তো চলে আমরা একটু কাজটা দেখি, স্লাইডের দিকে ফিরে যাই। আমরা এখানে স্লাইড দেখতে পাচ্ছি যে ভিডিও ভিউজের এই কাজটা করতে গেলে দুটো জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে বায়ারের গাইডলাইন এবং আরেকটা হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট। কারণ বায়ার আমরা যে কাজটা করবে সেই কাজটা কিভাবে করতে হবে সেইখানে কিন্তু বায়ার একটা গাইডলাইন দিয়ে থাকেন, অর্থাৎ পরামর্শ দিয়ে থাকেন, সেই বিষয়গুলো থাকে। এবং ফেসবুক অ্যাকাউন্ট কেন লাগবে আপনারা জানেন, বায়ার সাধারণত যে কাজটা দেয় সেই কাজটা আমাদের যারা ফ্রিল্যান্সার হয়ে যুক্ত হবেন তারা তাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজ যে কোনো এক জায়গায় শেয়ার করে তার লিঙ্কটাকে দিতে বলেন, যাতে করে বায়ার বুঝতে পারেন যে আপনি এই কাজটা করেছেন এবং শেয়ার করেছেন। সেই বিষয়গুলো উনি ওই লিঙ্ক থেকে চেক করে দেখতে পারেন। আচ্ছা, চলুন তাহলে আমরা একটা এখন প্রশ্ন থাকতে পারে আমাদের এই গাইডলাইনটা কোথায় পাবো। আমি গতকালকেও বলেছি, আজকেও বলি, আপনারা যখন লোকাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, রেজিস্ট্রেশন করবেন, তখন আপনার যে প্রোফাইল হবে বা অ্যাকাউন্ট হবে iQuery.com-এ, সেইখানে বায়ার আপনাকে সমস্ত ধরনের ইনস্ট্রাকশন বা নির্দেশনাগুলো দিয়ে দিবেন। আপনি সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনি জাস্ট কাজটা করে জমা দিবেন। আচ্ছা, চলুন তাহলে দেখি বায়ার কি ধরনের ইনস্ট্রাকশন বা গাইডলাইন দিয়ে থাকে। আমরা একটু চলে যাই আমাদের স্লাইডের দিকে। মার্কেট প্লেসের ডিমান্ড অলরেডি আমরা দেখেছি, ভিডিও ভিউসের কাজ দেখেন, এখানে একটা কাজ অলরেডি দিয়েছে বা এই ধরনের ইনস্ট্রাকশন কিন্তু আসলে থাকে। আপনি যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবেন আইকুরিতে, তখন এই নির্দেশনাগুলো পেয়ে যাবেন। জাস্ট লেখা থাকবে কাজের নাম ভিডিও ভিউস এক্সাম এন্ড শেয়ার, বাইরের গাইডলাইন দেওয়ার জন্য একটা লিঙ্ক থাকবে, এইরকম একটা লিঙ্ক থাকবে, এখানে গাইডলাইন দেওয়া থাকবে। আর এইখানে হচ্ছে আপনার ডেডলাইন, কাজের যে কতদিন ডেডলাইন আছে সেই বিষয়টা থাকবে। আমরা একটু দেখি বাইরের যে গাইডলাইনটা আছে সেখানে কি লেখা আছে, আমি একটু এখান থেকে দেখে নিই, তারপরে বাকিটা ইনশাল্লাহ করা যাবে। দেখা যাক নাশিদ ভাই আমাকে একটা গাইডলাইন দিয়েছিলেন, সেটা আছে কিনা। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি, এটা জাস্ট কপি করে নিয়ে আমি কি করব, আমাদের যে গুগল ক্রোম, আমরা সমস্ত কাজগুলি গুগল ক্রোমে করি এবং অনলাইন বেস এগুলো। গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে এখানে যে সার্চ বক্স আছেন, আপনারা কি শেয়ার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? নাসির স্যার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্যার। কোনো ওকে, থ্যাংক ইউ। সমস্যা নেই। সাউন্ডে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা গুগল ক্রোমে চলে আসবো। গুগল ক্রোমে চলে এসে আমাদের যে সার্চ বার থাকে, অর্থাৎ গুগল ক্রোমের যে সার্চ বার, সেখানে আমরা লিঙ্কটা পেস্ট করব। কন্ট্রোল V দিয়ে পেস্ট করলে এখানে কিন্তু আমরা একটা গাইডলাইন পেয়ে যাবো আশা করি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিও এর যে কাজটা সেটার একটা গাইডলাইন আছে। গাইডলাইন মানে হচ্ছে নির্দেশনা, আমি কিভাবে কাজটা করবো সেটা এখানে দিয়ে দেওয়া আছে। প্রথমে দেখেন লেখা আছে ভিডিও ভিউস এক্সাম ও শেয়ার। এই কাজগুলোতে এক্সাম দিতে হয়, ভিডিওটা দেখতে হয়, এক্সাম দিতে হয় এবং শেয়ার করতে হয়। আমার এখানে আমাদের সহযোগী মেন্টর হিসেবে যারা আছেন, শ্রদ্ধেয় নাসির স্যারকে একটু যদি সময় পান আমাকে একটু জানতে চাই, এখানে কি আর এই কাজগুলোতে কি এক্সাম দেওয়া হয় স্যার এখনো, না শুধু কমেন্টস এবং শেয়ার করলেই হয়ে যায়?
এখন শুধু কমেন্টস শেয়ার করলে হয়, এখন আর ওকে, এক্সাম তাহলে এখানে একটা হয় না। বিষয় আমরা এড়িয়ে যাব, যে এক্সাম দেওয়ার যে বিষয়টা আছে সেটা আর আমাদের লাগবে না। আমরা জাস্ট ভিডিওটা দেখব, সেখানে একটা কমেন্টস করবে এবং আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে বা পেজ আছে সেখানে আমরা শেয়ার করে দিব, তাহলেই আমাদের এই কাজটা হয়ে যাবে। এক্সাম একটা জটিলতার সৃষ্টি করতো, যার কারণে বায়ারদের কাছ থেকে আয়করের মাধ্যমে আমরা বিশেষ সুপারিশ করে এই এক্সামের বিষয়টা বাদ দিয়েছি। জাস্ট খালি ভিডিওটা দেখা, কমেন্টস করা এবং ফেসবুক প্রোফাইলে শেয়ার করা, এই তিনটা কাজ করে দিলেই কিন্তু আমরা 50 টাকা পেয়ে যাব। দেখেন প্রথমে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রথমে নিচের গাইডলাইনটি মনোযোগ দিয়ে শুনুন। গাইডলাইন অর্থাৎ এটা একটা ভিডিও। এই ভিডিওটা আপনি এখানে দেখলেই পাবেন, আমি প্র্যাকটিক্যালি যে কাজগুলো করাচ্ছি এই ভিডিওতে ঠিক হুবহু সেম কাজগুলোই করিয়ে দেখানো আছে। এই কারণে বলা হয়েছে আপনি ভিডিওটা দেখতে পারেন। তা যেহেতু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি, সুতরাং এখন আমি আর এই ভিডিওটা দেখাচ্ছি না, আপনারা আমার প্র্যাকটিক্যাল কাজগুলো দেখতে থাকুন, তাইলেই বুঝতে পারবেন। কিন্তু যখন আপনারা কাজ পাবেন, তখন যদি আপনার মনে চায় তাহলে আপনি এখান থেকে লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে কাজটা করতে হবে। এর পরবর্তীতে আমরা যাই, নিচের 6টি ধাপ অনুসরণ করে ভিডিও ভিউ এক্সাম ও শেয়ারের কাজটি যথাযথভাবে সম্পন্ন করে জমা দিন। প্রথম ধাপ, দেখেন কি লিখেছে। প্রথম ধাপ, নিচের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ঠিক আছে, নোট, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং স্ক্রিনশট দিবেন। আচ্ছা, আমরা একটু এই ভিডিওটা যাই, এটা একটু কপি করি, ভিডিওটা নেই, দেখা যাক। আমাদের স্লাইডে আমি ভিডিওটা রেখেছি, দেখা যাক এই ভিডিওর লিঙ্কটা কপি করব। উনি এই ভিডিওটা আমাকে দেখতে বলেছেন এবং সেখানে একটা লাইক কমেন্ট করতে বলেছেন। তাহলে আমি ভিডিওটার লিঙ্ক কপি করলাম, কপি করে গুগল ক্রোমে এসে নতুন একটা ট্যাবে আমি এটাকে ওপেন করব। ওকে, জাস্ট পেস্ট দিয়ে আমি ওপেন করি, লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন একটা ভিডিও ওপেন হচ্ছে। আপনারা অবশ্য সাউন্ড শুনতে পাবেন না, আমি শুনতে পাবো, যেহেতু জুমের প্রোগ্রাম এই কারণে আপনারা এটা দেখতে পাবেন না, আমি লিঙ্কটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন বেশ কিছু ল্যাপটপ দেখা যাচ্ছে, অনেকগুলো ল্যাপটপ ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে, একদম নতুন নতুন ফ্রেশ এইচপি ল্যাপটপ চকচক করছে একদম, দেখে পাচ্ছেন এই ল্যাপটপ গুলো। এখানে যে বায়ার দিয়েছেন তারা এগুলো সেল করেন। এবং এই এই ল্যাপটপ গুলো কিন্তু বেশ কোয়ালিটি সম্পন্ন, এগুলা দুবাই থেকে তারা ইম্পোর্ট করে থাকেন এবং নির্দিষ্ট পরিমাণ ওয়ারেন্টি গ্যারান্টি বা সার্ভিস বিশেষ কিছু দিয়ে তারা এগুলো সেল করেন। যেখানে বাইরে থেকে যদি কিনেন আপনারা কিন্তু এই ধরনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না, এত ধরনের ভালো কোয়ালিটি পাবেন না। এবং তারা আফটার সেলস যে সার্ভিসগুলো দিয়ে থাকে সেগুলো খুবই চমৎকার এবং অকল্পনীয়। এ ধরনের সার্ভিস বা ওয়ারেন্টি সাধারণত বাইরে থেকে কেউ দেয় না। আচ্ছা, আপনারা যখন এই ভিডিওটা আপনারা নিজেরা যখন দেখবেন তখন এই ভিডিওতে কি বলা আছে সেটা আপনারা শুনতে পাবেন এবং বুঝতে পাবেন। যেহেতু জুমে দেখাচ্ছি, আমি ক্লাস করছি, এই কারণে এই ল্যাপটপের সাউন্ড গুলা কিন্তু আপনারা শুনতে পাবেন না। হ্যাঁ, ল্যাপটপে এই জুমে শুধু আপনারা আমার কথাটাই শুনতে পাবেন, আমি যা বলছি তাই শুনতে পাবেন। তো আমরা প্রথমে এই ল্যাপটপটা এরকম, অর্থাৎ যে ভিডিওটা আমাদের এখানে দেওয়া থাকবে আমরা সেটা কিন্তু দেখবো, ভালো করে বুঝবো ভিডিওতে কি বলেছে, সেটা শুনে আমরা আমাদের নিজেদের মতো করে একটা কমেন্টস এই ভিডিওর নিচে লিখবো। কারণ এখানে বলেই দেওয়া আছে আপনি ভিডিওটা দেখুন, লেখা আছে ভিডিওটিতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং স্ক্রিনশট দিবেন। আমরা এই স্ক্রিনশটটা চেষ্টা করব না দেওয়ার জন্য। আমরা শিখবো কিভাবে নিতে হয়, কিন্তু যখন বায়ার বলবে তখন হয়তো স্ক্রিনশটটা নাও দেওয়া লাগতে পারে, শুধু লাইক এবং কমেন্টস করলে হয়তো হবে। দেখা যাক, আমরা আগে কাল ক্লাসটা করি, বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা, এখন ভিডিওতে যাই। ভিডিওতে আমি যা শুনেছি বা আমি যা বুঝেছি সেই বিষয়গুলো বুঝে আমি একটা এখানে কমেন্টস করব। ঠিক আছে, কি কমেন্টস? ভিডিওতে যা বলেছে সেটা শুনলাম, শুনে আমি কমেন্টস করি। আপনারা যেহেতু শুনতে পারেন নাই, তাইলে হয়তো আপনারা কমেন্টসটা বুঝতে পারবেন না, কিন্তু অনুধাবন করুন যে ভিডিওতে আমি যেই কমেন্টসটা লিখছি ভিডিওতে ওই বিষয়ই বলা হয়েছে। ঠিক আছে, আমি কমেন্টসটা লিখতেছি, আমি বাংলায় লিখতে পারি, ইংরেজি লিখতে পারি, আপনি যেটা খুশি সেটা লিখুন, কোনো সমস্যা নেই। আমি লিখবো খুবই, খুব, খুবই ভালো মানের এবং রিজনেবল দামের দামের মধ্যে এই এগুলো কিন্তু ল্যাপটপ গুলো আপনি কিনতে পারবেন।
বিক্রয় উত্তর আমি লিখি, হ্যাঁ, কিছু লিখতে হবে, না হলে তো হবে না। বিক্রয় উত্তর, বিক্রয় উত্তর মানে বিক্রয় পরবর্তী, হ্যাঁ। বিক্রয় উত্তরকে বাংলায় আমি লিখতে চাচ্ছি, দেখা যায় এখানে হয় কিনা, যদি হয় হলো বিক্রয়, বিক্রয় উত্তর সেবা খুব ভালো, সেবাগুলোর কথা খুব ভালো মনে হচ্ছে, আপনি চাইলে নিশ্চিন্তে একটি ল্যাপটপ, বানানগুলো দেখে নেবেন, ল্যাপটপ কিনতে পারেন। আমি এই কমেন্টসটা লিখলাম, তাই না? লেখার পরে এই কমেন্টসটাকে কপি করে রাখবো, কারণ এটা আমাকে ফেসবুকে যখন শেয়ার করবো তখন এটা লাগবে। জাস্ট কপি করে রাখলাম, কপি করে রাখার পর এই যে দেখেন ক্যান্সেল, এর নিচে আসছে কমেন্টস, হ্যাঁ, ঠিক আছে, কমেন্টস দেখতে পাচ্ছেন। আমি এই কমেন্টসে ক্লিক করলেই এই যে লেখাটা আমি লিখলাম এটা এখানে কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। জাস্ট আমি এখানে কমেন্টসে ক্লিক করি, ওকে ফাইন। দেখেন এখানে কিন্তু এই কমেন্টসটা কিন্তু এখানে বসে গেল, তাই না? বসে গেল। এখন আমি যে এই কমেন্টসটা করলাম, তাই না, এটার এখানে বলছে একটা স্ক্রিনশট নিন। স্ক্রিনশট আমি দেখাচ্ছি, যদিও আপনাদের এটা লাগে তাইলে ভালো, যদি না লাগে তাহলে আর করবেন না, ঠিক আছে? কিভাবে স্ক্রিনশট নিতে হয় আমি এর আগের দিন বলেছিলাম, যে যাদের স্ক্রিনশটের কোনো এক্সটেনশন নাই বা অ্যাপস নাই তারা কি করবেন, আপনার এই যে ল্যাপটপ বা কম্পিউটার এই যে সার্চ বক্সে গিয়ে লিখবেন স্নিপিং টুল, SNIPPING, স্নিপিং টুল। স্নিপিং টুল লিখলে এরকম একটা টুলস আসবে, এটাকে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে নিউ, নিউ এখানে ক্লিক করবেন, হ্যাঁ, নিউতে ক্লিক করবেন। কোথায়? এই যে নিউতে ক্লিক করবেন। আমি একটু এই ছবিটাকে ঠিকভাবে রেখে ভিডিওটাকে ঠিকভাবে রাখবো, যাতে করে ভিডিওটার কিছু দেখা যায় এবং আমার কমেন্টসটাও দেখা যায়। এই দুটো মিলে আমি এখানে এই স্ক্রিনশটটাকে নেওয়ার চেষ্টা করব। এরকম ভাবে রেখে আমি যখন এই নিউতে ক্লিক করব তখন এটা এরকম আবসা হয়ে যাবে। এরপরে যে প্লাস বাটনটা আমি একটা জায়গায় নিব, যাতে করে আমার কমেন্ট সহ আমি এটাকে ব্লক করতে পারি। এইখানে রাখলাম, রাখার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি একদম কমেন্টস পর্যন্ত নিয়ে এসে এরপরে ডান দিকে ড্র্যাগ করে পুরোটাই নিলাম। নিয়ে এখানে জাস্ট এটাকে ছেড়ে দিলাম। এবার মাউসের লেফট বাটনটা ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন এটা স্ক্রিনশট হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করব। এই সেভ বাটনে ক্লিক করলেই এটা সেভ হবে। আমি আমার কম্পিউটারের ডেস্কটপে অথবা ডেস্কটপে সেভ করি। সেভ করব কি নামে দেখেন, ল্যাপটপ কমেন্টস, হ্যাঁ, COMMENTS কমেন্টস ল্যাপটপ, এই নামে একটু সেভ করে রাখলাম, যাতে করে আমি ইন ফিউচারে এটা খুঁজে পাই। সেভ করে রাখলাম। ওকে, ঠিক আছে। এটা শেষ আমার কাজ। এখানে কমেন্টস করলাম, স্ক্রিনশট নিলাম। এখন বলছে যে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিবেন। এই যে দেখেন লাইক বাটন, লাইক কয় ধরনের? দুই ধরনের, একটা ডিসলাইক আর একটা কি, আনলাইক, ঠিক আছে। এখন উপরের দিকে এই যে লাইক দেখেন, অলরেডি এখানে লাইক একবার দেওয়া আছিল, আমি আবার দিয়ে দিচ্ছি। এই বাটনটাতে এই যে উপরের দিকে যে চ্যাটটা দেখানো হচ্ছে, আঙ্গুলটা দেখানো হচ্ছে, এটাতে একটা ক্লিক করবেন, অর্থাৎ একটা লাইক দিলাম, ঠিক আছে। বাস, লাইক দিলাম, কমেন্টস করলাম, একটা স্ক্রিনশট নিলাম, আমার এখন ভিডিও দেখার কাজ শেষ। এরপরে এখন আবার বায়ারের যে গাইডলাইন আছে সেখানে ফেরত যাই, ঠিক আছে। আচ্ছা, দেখলাম এরপরে বলছে নিচের গুগল ফর্মে গিয়ে পরীক্ষা, আপনার পরীক্ষা দেওয়া লাগবে না, সুতরাং দ্বিতীয় ধাপটা বাদ। আবার বলছি, পরীক্ষা দেওয়া লাগবে না, সুতরাং দ্বিতীয় ধাপের যে লিঙ্ক টিঙ্ক দেওয়া আছে সেগুলো বাদ। তৃতীয় ধাপে বলছে নিচের লেখা গুলো কপি করার পাশাপাশি উপর হতে ভিডিওটির লিঙ্ক নিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে অথবা পেজে শেয়ার করুন। এখানে কি বলছে ওরা দেখেন, এই যে এখানে কিছু লেখা ওরা লিখে দিয়েছে, ঠিক আছে। এই লেখাগুলো কপি করতে বলছে যে এই লেখাগুলো কপি করে নিয়ে ফেসবুকে যাও। আর আমি কি করেছি, আমি এখানে যেহেতু কমেন্টস লিখেছি, আমি এখানে এই ভিডিও নিচে যেহেতু একটা কমেন্টস লিখেছি, আমি একটু দেখি, এই কমেন্টস লিখেছি আমি, কিন্তু আমার এই কমেন্টসটাকে কপি করেছি। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে হয়তো এরকম হবে, বায়ার কিছু কমেন্টস এর কথা লিখেই দিবে, আপনি ঠিক সেই লেখাগুলো কপি করবেন। অথবা বায়ার যদি বলে যে তোমার কমেন্টস এর লেখাগুলো কপি করে নিয়ে ফেসবুকে যাও, তাহলে আপনার কমেন্টস এর লেখাগুলো কপি করে ফেসবুকে যাবেন। আর এখানে কি করেছে, বায়ার কি বলেছে, কিছু লেখা লিখে দিয়েছে, বলছে এই লেখাগুলো লিখে তুমি তোমার ফেসবুকে যাও এবং এগুলোকে শেয়ার করো।
ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে আমি বাইরের কথা শুনলাম না, আমি আমার কথা শুনলাম। কি শুনলাম? আমি যে কমেন্টসটা লিখছি সেইটা নিয়ে কপি করে নিয়ে আমি আমার ফেসবুকে যাব এবং সেখানে আমি এগুলাকে পোস্ট করার চেষ্টা করব। আচ্ছা, আমি কপি করলাম। আপনাদের ক্ষেত্রে যদি বায়ার বলে যে আমি যা লিখে দিয়েছি সেটাই তুমি পোস্ট করতে হবে, তাহলে বায়ার এখানে এই ভিডিওর নিচে এই যে নিচ হতে কপি শুরু করুন, এখানে যা লিখে দিবে তাই কপি করবেন এই পর্যন্ত, এই ক্রয়ের শর্ত সময়। এরপর এখানে আরো কিছু থাকবে, এই পর্যন্ত বাস। ঠিক আছে, এই পর্যন্ত আপনারা একদম এই যে উপর পর্যন্ত কপি করুন, দেখেন লেখাই আছে কিন্তু, হ্যাঁ। নিচ হতে কপি শুরু করুন। ঠিক আছে, নিচ হতে কপি শুরু করুন। আপনার এই লিঙ্কটা সহ কপি করবেন। ঠিক আছে, কপি করে কোন পর্যন্ত আসবেন? এই যে উপর পর্যন্ত লেখা যে শব্দটা আছে এই পর্যন্ত এসে আপনারা কপি করবেন, এই পর্যন্ত এসে কপি করবেন। কপি করে এটা নিয়ে আপনি ফেসবুকে গিয়ে পোস্ট করবেন। ঠিক আছে, আজকে আমি এইটা করব না, আমি আমার মনের মতো পছন্দ মতো করব। আমি কি করব? আমি আমার এখানে যে কমেন্টসটা করেছি সেই কমেন্টসটা করব। ওকে, এটাকে কপি করব। কপি করার পরে আমি এটা নিয়ে কোথায় যাব? আমার ফেসবুক অ্যাকাউন্টে যাব। কোথায় আমার ফেসবুক আছে সেখানে যাই। ফেসবুক অ্যাকাউন্টে আগেই আপনারা লগ ইন করে রাখবেন। ঠিক আছে, আমি আমার ফেসবুকে আসলাম, আসার পরে যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করে আমি যে লেখাগুলো কপি করেছি সেগুলো এখানে এনে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন কি করব আমি? কন্টেন্টে যেরকম ছিল যে কন্টেন্টের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করেন, এখানে করবেন কি? বায়ার যে ভিডিওটা দেখতে দিয়েছে, যে ভিডিওটা আমি দেখলাম আপনারা কোনো সাউন্ড শুনতে পান নাই, সেই ভিডিওটার লিঙ্কটা কপি করব এখন। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছেন সবাই? সেই ভিডিওর লিঙ্কটা আমি কপি করব, অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওর লিঙ্কটা যেখানে থাকবে সেখান থেকে এটা কপি করে নিয়ে আসবেন। এটা সাধারণত বায়ারের গাইডলাইনের ভিতরে দেওয়া থাকবে, আপনি সেখানেই পেয়ে যাবেন। সেটা আবারও দেখিয়ে দিচ্ছি কোথায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও যদি সম্ভব হয়। এই যে এখানে বায়ার যে বলে দিয়েছেন, এই যে দেখেন ভিডিও লিংক, এই ভিডিও লিংক এইটা, এর সাথে এখানে যা লিখে দিবে, উনি যদি বলে এই লেখাগুলো কপি করতে হবে, তাহলে এই লেখাগুলো একদম এই যে উপর পর্যন্ত কপি করুন, এর উপর পর্যন্ত আপনি কপি করবেন, কপি করে ফেসবুকে এসে পেস্ট করবেন। কিন্তু আমি কি করছি? আমি আমার কমেন্টসটা লিখেছি, লেখার পরে আমি যেই ভিডিওটা দিয়েছে বা আজকে আমাকে বায়ার কাজ করার জন্য, সেই ভিডিওটার লিংক আমি আমার ফেসবুক পোস্টের কমেন্টস যেখানে পেস্ট করছি সেখানে কি করব? পেস্ট করব। এই যে কমেন্টস গুলো পেস্ট করেছে, এখন ভিডিওর লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দিব, দেখি কি আসে। দেখেন, একটু আগে আমি যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা কিন্তু চলে আসছে, তাই না? সেই ভিডিওটা চলে আসে। তাহলে আমি কি করব এখন? এইটাকে কেটে দিব, এই লিঙ্কটাকে সিলেক্ট করে কেটে দিব। কেটে দিলাম, কিন্তু দেখেন এই ভিডিওগুলো কিন্তু ছবিগুলো রয়ে গেল। কেন কাটলাম? ফেসবুক তার পোস্টে কোনোভাবেই কোনো লিংক শেয়ার করাকে পছন্দ করে না, এতে করে সে এই প্রোফাইলটার উপর যে কোনো ধরনের ঝামেলা করতে পারে। তাই কারণে আমি লিঙ্কটা পেস্ট করার পরে যখন লেখাগুলো ছবিগুলো আসলো তখন আমি লিঙ্কটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি কি করলাম? এখন নিচে যাব। কোথায়? এই যে দেখেন নিচে, নিচে যাব। তবে এর আগে অবশ্যই দেখেন আপনার প্রোফাইলটা, আমার প্রোফাইলটা দেন পাবলিক আছে, পাবলিক। এখানে যদি আপনার পাবলিক না থাকে তাহলে অনেক অনেক কিছু থাকে, অনেকের অনলি মিন থাকে, অনেকের ফ্রেন্ডস থাকে, এইরকম থাকে। সেই ক্ষেত্রে কি করবেন? আপনি এই তীরের ভিতরে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আসবে পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, স্পেসিফিক ফ্রেন্ডস, অনলি মি, কাস্টম। অনেকের শুধু এই যে এরকম অনলি মি করা থাকে, হ্যাঁ। এই অনলি মি করা থাকলে হবে না, এটাকে কি করতে হবে? এই তীরের ভিতরে ক্লিক করে এখানে এই যে পাবলিককে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে ডান করতে হবে। ডান করার পরে নিচে এসে আপনি এই পোস্টটাকে কি করে দিবেন? পোস্ট করে দিবেন। বাস, ফাইন, আমার পোস্টটা হয়ে গেল। বুঝতে পেরেছেন সবাই? আশা করি বুঝেছেন। আপনারা একটু মেসেজে লিখুন তো বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, এই দেখেন আমার পোস্টটা কিন্তু পোস্ট হয়ে গেল, তাই না? পোস্টটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন, যদি এরকম ছবি না আসে তাহলে কি করব? সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা শুধু কমেন্টসটুকু রেখে শুধু কমেন্টসটাকেই পোস্ট করবেন। পোস্ট করার পরে দেখেন এই যে কমেন্টস, নিচে দেখেন লাইক, কমেন্ট, সেন্ড, শেয়ার, তিনটা বাটন আছে। আপনারা কিসে আসবেন?
এই যে কমেন্টস এর ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা লেখার অপশন আসবে, লিখবেন। আপনারা একটু লিখে নিন। লেখেন, কি লেখেন, যদি ভালো মানের, ভালো মানের ল্যাপটপ, ল্যাপটপ, ল্যাপটপ কিনতে চাইলে ভিজিট করুন, করুন, করুন লিখে কি লিখবো, একটা কোলন দেব। কোলন দেওয়ার পরে বায়ার যে ভিডিও, এই যে ভিডিওটার লিংক এখানে পেস্ট করেছিলাম, এই ভিডিওটা আসছে, এই ভিডিওর লিংকটা এখানে আমি আবার কন্ট্রোল করে ভি দিব, অর্থাৎ পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখেন একটা তীরের মতো চিহ্ন আছে, হ্যাঁ, রকেট ইনস্ট্রাকশন, এটা হ্যাঁ, ইন্ডিকেটর, ইন্ডিকেটর বলে দিক নির্দেশনা। এইটাকে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই কমেন্টটা এখানে পোস্ট হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার কমেন্টটা কিন্তু এখানে পোস্ট হচ্ছে, এবং দেখেন এখানে কিন্তু ছবি সহ এই পুরা ভিডিওটা আবার এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, চলে আসার পরে আমি যে এই কাজগুলো করলাম, এই ভিডিওটার কমেন্টস লিখলাম, ভিডিওটার লিংক এখানে পোস্ট করলাম, বা কমেন্টসে এসে ভিডিওর লিংকটা দিলাম। এই যে দিলাম, কেন দিলাম, বা কেন আমি কাজটা ভাইয়ের আমাকে দিয়ে করাচ্ছে, আপনার প্রোফাইলে আপনার যে বন্ধু বান্ধব থাকবে, আত্মীয় স্বজন কেউ যদি থাকে, তারা এসে যদি এই পোস্টটা পড়ে, কারো যদি ল্যাপটপের প্রয়োজন হয়, সে কিন্তু তখন এই ল্যাপটপের পোস্টটা দেখবে। দেখার পরে সে হয় এখানে ক্লিক করবে, না হলে এই কমেন্টসে এসে খুঁজে দেখার চেষ্টা করবে এই সাইটটা কোথায় আছে। তখন যখনই সে এখানে এসে ক্লিক করবে বা এখানে এসে ক্লিক করবে, সে কিন্তু ওই ভিডিওটা আবার দেখতে পাবে, এবং সে তার মনে যদি ধরে, তখন সে কিন্তু ওই ভিডিওর যে মালিক, যিনি ওনার আছেন, তার সাথে যোগাযোগ করে ল্যাপটপ কিনতে পারে। আচ্ছা, এই যে কাজটা আমি এখন করলাম এতক্ষণ ধরে ধরে, এই কাজটা এখন তো বায়ার তো জানে না। তা বায়ারকে তো বোঝাতে হবে যে তুমি, আমি তোমার কাজটা ঠিকভাবে করেছি, তুমি আমাকে 50 টাকা দাও। এই বোঝানোর জন্য কি করতে হবে, এই যে পোস্টটা আমি করলাম, এই পোস্টের একটা লিংক আছে। সেই লিংকটা কোথায় পাবো আমরা? এই যে শেয়ার বাটনে এসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন নিচের দিকে, হ্যাঁ, এই যে বেশ কিছু ফ্রেন্ডস এর সাইন এখানে চলে আসছে। আর এখানে আছে দেখেন শেয়ার টু, যে শেয়ার টু দেখেন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কপি লিংক, এই যে দেখেন কপি লিংক, হ্যাঁ। জাস্ট এই কপিটাকে, লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পরে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে কোনো একটা নোটপ্যাড বা ওয়ার্ড ফাইল ওপেন করে সেই নোটপ্যাড বা ডক ফাইলের ভিতরে এই লিঙ্কগুলোকে সেভ করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যখন আপনার প্রয়োজন হবে, সেই প্রয়োজন অনুযায়ী আপনি আপনার বায়ারকে এখান থেকে পেস্ট, কপিটা, লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আমি এখানে লিখে রাখলাম ফেসবুক, ফেসবুক, বাংলা ইংরেজি যা খুশি লেখেন, ফেসবুক পোস্ট লিংক। আমি কিন্তু গতকালকেও কন্টেন্টের লিংকে এই ধরনের লিংক ব্যবহার করা শিখেছিলাম। জাস্ট এখানে এসে আমি এখানে এটাকে কি করব, এবার লিংকটাকে পেস্ট করে রেখে দিব, এবং আমি ফাইলটাকে সেভ করে রাখবো। ফাইলটাকে সেভ করে রাখার জন্য একটা নাম দিব, দরকার হলে আমি বায়ারের নাম দিই, ফাইলটাকে সেভ করে রাখবো, যাতে করে পরবর্তীতে মনে না থাকলেও আমি বায়ারের নাম দিয়ে সার্চ করে বের করে নিতে পারি। আচ্ছা, মোটামুটি এটাই ছিল কাজ, এবং এই ইনস্ট্রাকশন গুলোই কিন্তু এখানে একটার পর একটা দেওয়া আছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর কোনো কিছু করার দরকার নাই, আমার পুরো কাজটা কিন্তু এখানে শেষ। এখন শুধু আমি আমার বায়ারের লিঙ্কটা দিয়ে দিব, বায়ার দেখবে আমার পোস্টটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, তারপরে আমার এসে 50 টাকা দিয়ে দিবে। ইনশাআল্লাহ, যারা বুঝতে পেরেছেন ভালো, যদি বুঝে না থাকেন, কোনো সমস্যা থাকলে, আমি আশা করি সবাই বুঝেছেন। আমি একটু দেখি আমার এখানে যারা আছেন তাদের কি অবস্থা। সবাই একটু লিখুন তো, বুঝতে পেরেছেন কিনা। লিখতে থাকুন, দেখি বুঝেছেন কিনা আপনারা। কাজটা কিন্তু অত জটিল না, বুঝেছেন কিনা। আপনি একটা মেসেজে লিখুন তো দেখি। আর যারা ওয়াল, ওকে ফাইন, গুড গুড। এই কাজটাই কিন্তু মার্কেট প্লেসে করতে হবে, একে হুবহু যা দেখিয়েছি তাই, এর বাইরে কোনো কিছু কিন্তু করা লাগবে না। এই যে ইরফান হোসেন, আপনি একই প্রশ্ন কতবার করবেন? এই প্রশ্ন আমি বারবার বলেছি, আজকে বিকেলে 3টার সময় আপনি যখন আইগরিতে অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্টের ভিতরে আপনাকে এই সমস্ত গাইডলাইন গুলো দেওয়া থাকবে। আপনি যদি এই প্রশ্নগুলো এইভাবে করেন, তাহলে তো মুশকিল। আপনাকে এক প্রশ্নের উত্তর আমরা কতবার দিব, হ্যাঁ বলেন তো দেখি। আজকে বিকালবেলা এই প্রশ্নের উত্তর অন্তত পক্ষে আমি 5 থেকে 7 বার দিয়েছি। আপনি সেখানে ছিলেন কিন্তু, ইরফান হোসেন উর্মেল, আপনি কিন্তু সেখানে ছিলেন, এবং আমার খেয়াল আছে স্পষ্ট, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলি
যে বিষয়গুলো আপনার সন্দেহ লাগবে সেই বিষয়গুলো আমি বলে দিই। আপনারা যখন আইকনিতে অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্টের ভিতরে আপনার যে প্রোফাইল হবে, সেই প্রোফাইলে আপনি মেসেজ অপশনে থাকবে, সেই মেসেজের ভিতরে বাইরের সমস্ত গাইডলাইন গুলো দেওয়া থাকবে। আপনারা যেহেতু অ্যাকাউন্ট খুলে নেয়, আমি তো আপনাকে এখন দেখাতে পারবো না। আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, আইকনিতে যুক্ত হবেন, তখন আপনাদের সেই অ্যাকাউন্টে ঢুকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই বিষয়গুলো বা মেসেজগুলো আপনারা পাবেন। সাধারণত বাইরের যে কি গাইডলাইন হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, বিস্তারিত এখানে দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথায় পাবেন এটা তো আমি বারবার বলছি, যে আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে সেইখানে বায়ার আপনাকে দিয়ে দিবে। আপনি তখন আপনার ওই অ্যাকাউন্টে লগ ইন করলে এই মেসেজগুলো, লিঙ্কগুলো সবগুলো আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আপনি সেখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আমি আশা করি সবাই বুঝেছেন। যদি আরো কারো কোনো প্রবলেম থাকে সেটা আপনারা বলতে পারেন। যারা মোবাইল দিয়ে দেখবেন তাদের কোনো সমস্যা আশা করি হওয়ার কথা না। যারা মোবাইল ইউজার আছেন, আপনি একটু দেখি তাদের মতামত বা কমেন্টসটা কি। আজকে বিকালে আমি কিন্তু মোবাইল দিয়ে একদম কন্টেন্ট রিভিউ করা শিখিয়েছি। এই ঠিক এক সেম হুবহু ওটা ছিল কন্টেন্ট, এটা হলো ভিডিও। ওখানে কন্টেন্টের নিচে কমেন্ট লিখতে হয়, এখানে ভিডিওর নিচে কমেন্টস লিখতে হয়, আর কিছু না, একই কাজ কিন্তু। ওখানে কন্টেন্টটা প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হয়, এখানে ভিডিওর লিঙ্কটা ফেসবুকের প্রোফাইলে শেয়ার করতে হয়। তারপরে মোবাইল ইউজার যারা আছেন, আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, মনে করেন যে প্রবলেম মনে হচ্ছে, তাহলে আমাকে বলতে পারেন, আমার হাতে সময় আছে, অন্তত 10-15 মিনিট আমরা আপনাদেরকে সেটা দেখিয়ে দিতে পারবো। তারপরেও আমরা আপনাকে একটা গাইডলাইন দিই, সবার জন্য একটা গাইডলাইন এখানে দিয়ে দিই। এই গাইডলাইন দিব কিভাবে কাজটা পাবেন। আমি আমার কত মতো করে লিখেছি, আপনারা চাইলে এটা নিতে পারেন, নিয়ে আপনারা এটা দেখতে পারেন। দেখেন, প্রথমে কি করবেন, প্রথম ধাপ, লিঙ্ক কপি করে গুগলে সার্চ করতে হবে এবং বাইরের নির্দেশনা পড়তে হবে। বাইরের এই নির্দেশনা সংক্রান্ত লিঙ্কটা আপনার অ্যাকাউন্টে পাওয়া যাবে। কোন অ্যাকাউন্ট? আপনার iQuery.com-এ যখন রেজিস্ট্রেশন করবেন, তখন আপনার নামে অ্যাকাউন্ট হবে। সেই অ্যাকাউন্টে মেসেজ বক্স থাকবে বা সার্ভিস থাকবে, গিগ থাকবে। সেই গিগে বা সার্ভিসে বা মেসেজ বক্সে বাইরের এই লিঙ্কটা পাওয়া যাবে। এরপরে কি করবেন, বাইরের সেই লিঙ্কটা কপি করে গুগলে যাবেন, গুগলে সার্চ বক্সে পেস্ট করে সেটাকে আপনি কি করবেন, সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করবেন। সার্চ করলে বাইরের ইনস্ট্রাকশন বা গাইডলাইনটা উঠবে, সেখানে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওর লিঙ্কটা কপি করে আবার গুগল ক্রোমে যাবেন, দ্বিতীয় ধাপ বলছি, গুগল ক্রোমে গিয়ে সেই লিঙ্কটা পেস্ট করে সার্চ করলে ভিডিওটা ওপেন হবে। ভিডিওটা ওপেন হলে আপনি ভিডিওতে বর্ণিত বিষয়গুলো ভালো করে শুনবেন, শুনে আপনার নিজের মতো করে কিছু মন্তব্য ভিডিওটার নিচে, আমি ঠিক যেভাবে করলাম একটু আগে আপনারা দেখেছেন নিশ্চয়ই, এই যে ভিডিওটার নিচে যে আমি কমেন্টস করেছি, এই যে কমেন্টস করেছি, এখানে ক্লিক করে আপনারা কমেন্টস লিখবেন। কমেন্টস লেখা শেষ হলে সেটা, এই যে কমেন্টস যেই লেখাটা দেখতে পাচ্ছেন এখন, আপনি যখন কমেন্টস লিখেন সেটা অ্যাক্টিভ হবে। কমেন্টস লেখার পরে আপনি এই কমেন্টস বাটনে ক্লিক করলে সেটা কি হবে, এটা এখানে কমেন্টসটা পোস্ট হবে। কমেন্টসটা পোস্ট করার পরে আপনি ভিডিওতে একটা লাইক দিবেন। এই যে বাম পাশে উপরের দিকে আঙ্গুল করা যে বাটনটা, সেটাতে লাইক দিবেন। এবং আপনি যদি পারেন তাহলে এই লেখা বা কমেন্টস গুলোকে এই অবস্থায় রেখে স্নিপিং টুল নামে একটা টুলস আছে, সেটা দিয়ে ভিডিওর অর্ধেক আর আপনার কমেন্টসের এইটার একটা স্ক্রিনশট নিবেন, নিয়ে সেটা আপনার মোবাইলের নোটপ্যাড ডক্স ওপেন করে সেখানে সেভ করে রাখবেন। আর আপনার ল্যাপটপে অবশ্যই আপনি আপনার নোটপ্যাড ইউজ করবেন, অথবা ওয়ার্ড ফাইল ওপেন করে সেখানে এই লিঙ্কটাকে কপি করবেন এবং পেস্ট করে রেখে দিবেন। ঠিক আছে, পঞ্চম ধাপে এই যে দেখেন কমেন্টস কপি করবেন। এরপরে দেখেন বাইরের দেওয়া ভিডিও লিঙ্ক কপি করে, আচ্ছা এরপরে দেখেন কমেন্টস গেল। এরপরে পঞ্চম ধাপ বলছে কমেন্টস কপি করবেন। কপি করে কোথায় যাবেন, আপনার ফেসবুক প্রোফাইল, ফেসবুক প্রোফাইলে যাবেন। ফেসবুক প্রোফাইলে পাবলিক মোড করে আগে কমেন্টটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে ভিডিওর লিঙ্কটা এনে নিচে পেস্ট করবেন। পেস্ট করার পরে যখন ভিডিওটা চলে আসবে, ভিডিওটা কিরকম, এই যে এরকম যখন চলে আসবে, তখন লিঙ্কটাকে ধরে আপনি কেটে দিবেন। আর যদি লিংক পেস্ট করার পরে এরকম ছবি বা ভিডিও না আসে, সেক্ষেত্রে লিংকটা কেটে দিয়ে শুধু এই যে মন্তব্য বা কমেন্টস বা বায়ার যে লেখাটুকু লিখে পেস্ট করতে বলবে, সেই লেখাটুকু লিখে কপি করে এনে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে লিংক ছাড়াই আপনি এটাকে পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনি কমেন্টস বক্সে আসবেন। এই যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে ক্লিক করার পরে লেখার অপশন থাকবে, সেখানে আপনি একটি কিছু লিখবেন, যে ভালো মানের ল্যাপটপ বা অন্য যেই বিষয়ে থাকবে সেই বিষয়ে দু একটা শব্দ লিখে আপনি এই ভিডিওর লিঙ্কটাকে
জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই যে এখন দেখতে পাচ্ছেন মাদা হয়ে গেছে আর ঝাপসা হয়ে গেছে, এই লিঙ্কটা যখন ব্লু কালার হবে, এটাকে জাস্ট একটা ক্লিক করলে বা ট্যাপ করলে এই লিঙ্কটা এখানে পোস্ট হবে এবং এইরকম বা ভিডিওটা এখানে চলে আসবে। চলে আসার পরে আপনি কি করবেন, এই যে শেয়ার নামে যে অপশনটা আছে, এখানে আমি ও দেখাই, দেখেন এই যে দেখেন ষষ্ঠ ধাপ, দ্য বায়ারের দ্য ভিডিও লিঙ্ক কপি করে কমেন্টস এর নিচে পেস্ট করতে হবে। ভিডিওটির ছবি এবং লেখা সহ ভেসে উঠলে পেস্ট করা লিঙ্কটা কেটে দিতে হবে এবং পোস্ট করতে হবে। এরপরে প্রোফাইলে, এরপরে দেখেন প্রোফাইলে পোস্ট করার পর পোস্টের লিঙ্কটা কপি করতে হবে এবং সেভ করে রাখতে হবে। এই সেভ করার লিঙ্কটা আপনি বাইরকে দিবেন। এখন কি বলছে, এই যে আমি পোস্ট করলাম, পোস্ট করার পরে এইখানে এই যে পোস্টার যে একটা লিংক তৈরি হয়েছে, সেই লিংকটা শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে নিচে পাওয়া যাবে কপি লিংক, এই কপি করে আপনি ওয়ার্ড ফাইল বা নোটপ্যাড বা ডক ফাইলে রেখে এর পরবর্তীতে বায়ারকে দিয়ে দিবেন। এই দিয়ে দেওয়ার পরে বায়ার দেখবে, দেখার পরে যদি সে মনে করে ওকে আছে, তাহলে সে আপনার কাজটা অ্যাকসেপ্ট করবে, কমপ্লিট দেখাবে, তখন আপনার ওখানে আপনি 50 টাকা পেয়ে যাবেন। বাস শেষ। এইটুকু হলো আপনার কাজ। এই কাজটা করতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট আপনার সময় লাগবে। আপনি আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আরো কম সময় লাগবে। স্ক্রিনশটটা, স্ক্রিনশটটা আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নাই, আপনারা দেখে নিন কিভাবে স্ক্রিনশট নেয়। আপনি যখন কমেন্টস করলেন, কমেন্টসটাকে সহ এই যে একটু এভাবে রাখবেন, রেখে আপনার ল্যাপটপের স্নিপিং টুল, ল্যাপটপে বা কম্পিউটারের স্নিপিং টুল লিখবেন, এটা আসবে। আসার পর এটাকে ক্লিক করবেন। এটা এখানে অলরেডি একটা যেহেতু আমার করা আছে সেখানে দেখাচ্ছে, আমি আবার নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেখেন এটা ঝাপসা হয়ে গেল। এখন আমি এই যে প্লাস বাটন যেটা নাড়াচাড়া করতেছে, এই যে প্লাস বাটনটাকে একটা জায়গায় নিব, বাম পাশে এমন ভাবে নিব যাতে আমার পুরো কমেন্টগুলো কপি করা যায়। এখানে রেখে চেপে ধরবো, মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে ড্র্যাগ করবো, এদিক ওদিক টানাটানি করে একদম এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে ডান দিকে সরাবো, ডান দিকে যতটুকু নিতে পারি নিয়ে এখন এই পর্যন্ত আসার পরে এটাকে লেফটের মাউসের লেফট বাটনটাকে ছেড়ে দিব, ছেড়ে দিলে তখন এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এখন আমি এই যে সেভ বাটন যেটা আছে, সেভ, সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে আমার যেখানে মনে চায়, আমি অন্য কোনো ড্রাইভে রাখতে চাইলে সেই ড্রাইভ এখানে দিব, অথবা বায়ারের নামে নতুন একটা ফোল্ডার করে, ফোল্ডার করলাম রহমান নামে একজন বায়ার, তার নাম দিলাম, ফোল্ডার বানিয়ে ফোল্ডারের ভিতরে এই এইখানে নাম দিব যে ফেসবুক, এটার নাম হলো ইউটিউব কমেন্ট, ইউটিউব, ইউটিউব কমেন্ট, COMMENT কমেন্ট, SS মানে স্ক্রিনশট দিয়ে আমি এটাকে সেভ করে রেখে দিব। পরবর্তীতে যখন আমার এটা দরকার হবে, তখন আমি ভাইয়ারকে এটা দিয়ে দিব। মোটামুটি এটা ছিল স্ক্রিনশট নেওয়ার প্রসেস। এরপরে আর কি কোনো কিছু বলছেন কিনা স্যার? মোবাইলে কেমনে করি? মোবাইলে আমি যে কন্টেন্টটা দেখিয়েছি আজকে দুপুরবেলা, সেটা যদি দেখে থাকেন তাহলে পাওয়ার কথা। আর এটা যদি আমি মোবাইল দিয়ে দেখাতে চাই, আচ্ছা দেখি কতটুকু দেখাতে পারি। আচ্ছা আপনারা কমেন্টস করেন তো মোবাইল দিয়ে দেখাতে হবে কিনা, দেখি আপনারা কমেন্টস করেন। কন্টেন্টের যে ভিডিওটা আছে আর এখানে ওখানে শুধু কন্টেন্টের নিচে কমেন্ট ছিল, এটা হচ্ছে ভিডিওর নিচে কমেন্ট করতে হবে, এই আর কিছু না। কাজ বাকি সব কিন্তু একই। একই কাজ দুইবার দেখানোর কোনো যুক্তিসঙ্গত কারণ আছে? বলেন তো দেখি। একই কাজ তো। দেখি কয়জন ভোট দেন। কন্টেন্টের যে ভিডিওটা দিয়েছি সেটা দেখেন নাই আপনারা? যেভাবে কন্টেন্ট দেখেছি সেভাবে ভিডিও দেখবেন, সেভাবে ভিডিও ভিউসের কাজগুলো করবেন। একই তো ভাইয়া, সেম কাজ। এগুলার সমস্যা নেই, তারপরে দেখি আমি করাতে পারি কিনা, যেহেতু চেয়েছেন দেখতে, দেখা যাক কতটুকু করানো যায়। আমি শুধু ভিডিওটা দেখা থেকে শুরু করে কমেন্টস দেখাই, আর বাকি কিছু দেখাবো না, হ্যাঁ? ঠিক আছে, ওকে, ভিডিওর কমেন্টস লিংক করা পর্যন্ত দেখাই, ভিডিওর যে লিংকটা আছে সেটা থেকে দেখাই, হ্যাঁ? ওকে, এটুক দেখাই, এটুক দেখালেই হবে, আর দেখানো লাগবে না আশা করি। ঠিক আছে, আমি এখান থেকে আপনাদের একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন আমার মোবাইলটাকে
এখানে অ্যাড করতে হবে, তারপরে আমি এটা দেখাতে পারবো, এছাড়া দেখানো যাবে না। ইন দ্য মিন টাইম আপনারা একটু অপেক্ষা করুন, আমি মোবাইলটাকে অ্যাড করি। দেখা যাক আমি মোবাইলটাকে অ্যাড করতে পারি কিনা, যদি সম্ভব হয় তাহলে দেখাবো। আর যদি মোবাইলটাকে অ্যাড করতে না পারি তাহলে কিন্তু আমাকে ক্ষমা করবেন অবশ্যই। কারণ মোবাইলে যে সবসময় নেটওয়ার্ক থাকে না, অনেক সময় ঝামেলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটু স্যাক্রিফাইস করব, আমরা প্রত্যেকেই স্যাক্রিফাইস করা উচিত। আচ্ছা, আরেকটা পাশাপাশি বলি এখানে, আগামীকালকে মেধা যাচাই পরীক্ষা আছে, আপনারা সবাই কিন্তু জানেন। সন্ধ্যে 7:30টায় মেধা যাচাই পরীক্ষা হবে। সেই পরীক্ষায় কিন্তু আপনারা 1 ঘন্টায় সময় পাবেন। সন্ধ্যে 7:30টা থেকে শুরু হবে, রাত 12:30 পর্যন্ত, রাত 12টা পর্যন্ত এই পরীক্ষাটা কিন্তু আপনারা দিতে পারবেন। আচ্ছা, সেই বিষয়ে আপনাদের সবাই অবশ্যই যথাসময়ে আশা করি যুক্ত হবেন। এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে গ্রুপে জেনে নেবেন, বা আজকে যে ক্লাস শেষে আসে সেখানেও জানতে পারবেন। এবং আমি চাচ্ছি আগামীকাল বিকালে 3টার সময় একটা সাপোর্ট ক্লাস রাখার জন্য, যাতে করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারেন, এবং পরীক্ষার আগে সেই বিষয়গুলো একটু সলিউশন করে নিয়ে আপনারা পরীক্ষাটা দেওয়ার জন্য আরেকটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। আমি আশা করি আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে থাকবেন। আরেকটা প্রশ্ন আপনাদের এখানে আমি একটু পোল করে দিই একটা, যে আগামীকালকে যেহেতু পরীক্ষা আছে, আগামীকালকে রাত্রে 9টায় ক্লাস রাখলে আপনাদের কোনো সমস্যা হবে কিনা, আপনারা একটু মেসেজ বক্সে লিখুন। আগামীকালকে যেহেতু পরীক্ষা আছে, আমরা যদি পরে ক্লাসও রাখি, আপনাদের কোনো সমস্যা হবে কিনা, বা আপনারা ক্লাস করতে পারবেন কিনা। কালকে আর্টিকেল রাইটিং এর প্রথম ক্লাস হবে, যদি আপনারা থাকেন। আর যদি না থাকেন তাহলে তো মুশকিল হয়ে যাবে আমার জন্য, একটা দিন আমার বাড়াতে হবে, আমাদের শিডিউল করা থাকে। আপনারা লিখুন দেখি কার কি মতামত। মেসেজ করেন, আপনারা লিখতে থাকুন, আমি ইন দ্য মিন টাইম মোবাইলটাকে অ্যাড করি। বেশি ভোট চাই, বেশি কম ভোট হলে নিব না, যদি বেশি ভোট হয় তাহলে অবশ্যই নিব। আপনারা মেসেজ করুন, হ্যাঁ, মেসেজ করতে থাকেন। আমাদের যারা আছেন তারা একটু খেয়াল করুন, ভোট কিসে পড়ে, ক্লাস নেওয়ার পক্ষে পড়ে না ক্লাস নেওয়ার বিপক্ষে পড়ে। ক্লাস তো পড়েই নাই। যে সবার মতামতের ভিত্তিতে কি প্রমাণিত হচ্ছে, ক্লাস না করলেই ভালো। এখন আপনার ক্লাস দেখাতে গিয়ে আমি এখন ফেসবুকে, আমি এখন লিঙ্কটাই পাচ্ছি না, দেখতে পাচ্ছেন, লিঙ্কে যে যুক্ত হব সেটাই পাচ্ছি না। আপনারা কিন্তু লিখতে থাকেন কমেন্টসে, মেসেজে পরীক্ষা কতক্ষণ পর্যন্ত দেওয়া যাবে, রাত 12টা পর্যন্ত দেওয়া যাবে। ক্লাস করেন, ক্লাস করান, আমাদের ভালো ক্লাস করান, ক্লাস করান। ক্লাস করালে তো আমারও ভালো, কিন্তু আপনাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে কিনা সেটা একটা বিষয় আছে। আপনারা যদি সমস্যা ফেস করতে পারেন, আপনারা যদি প্রবলেম না হয়, সেক্ষেত্রে আমার ক্লাস করাতে কোনো সমস্যা নাই। আপনারা যদি রাজি থাকেন তাহলে করাবো, আর যদি রাজি না থাকেন তাহলে করাবো না। ক্লাস রাখেন স্যার, ক্লাস রাখেন।
ক্লাস নেওয়ার পক্ষেই বেশি দেখা যাচ্ছে, ক্লাস নেওয়ার পক্ষে বেশি। তাহলে ইনশাল্লাহ আমরা আগামীকালকে ক্লাস নিব, আপনারা খেয়াল রাখবেন সবাই রাত 9টায় যুক্ত হবেন। অথবা কালকে ক্লাসটা একটু পরে দিতে চাই, আপনারা যদি কোনো মনে না করেন, 9:15 থেকে বা 9:30টায় শুরু করি, আপনারা চাইলে সেটা শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা টাইমটা নিয়ে একটু পরে সবাই আলোচনা করি, দেখা যাক। এখন আগে আমি ক্লাসটা আপনাদেরকে মোবাইল দিয়ে দেখি দেখাতে পারি কিনা, যদি সম্ভব হয় মোবাইল দিয়ে দেখাবো। সবাই একটু খেয়াল রাখবেন। আমি এখান থেকে লিঙ্কটা নিতে হবে, জুমের লিঙ্ক না নিলে আমি আসলে জুমে জয়েন করতে পারতেছি না। আচ্ছা, আমাদের লিঙ্কটা কোথায় আছে, আজকের ক্লাসের লিঙ্কটা? আমাদের আজকের ক্লাসের লিঙ্ক নিশ্চয়ই 10 নম্বর গ্রুপে আছে, দেখি পাই কিনা সেই গ্রুপটা। 7, 8, 7, 8 না, 10B-তে আছে। এই যে, এটা ফেসবুক গ্রুপের লিঙ্ক, ক্লাসের লিঙ্ক এটা। ক্লাসের লিঙ্কটা নিয়ে যাই। আমি চেষ্টা করতেছি জুমে জয়েন করার জন্য মোবাইল দিয়ে। আপনারা একটু অপেক্ষা করুন, যারা মোবাইলে আছে, দেখা যাক হয় কি দেখা। আমি হয়তো চেষ্টা করছি, আপনারা একটু দেখুন। আর কোনো প্রবলেম থাকলে, প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে লিখতে থাকেন। আমি যেহেতু অনেক কোনো কাজ করতে পারবো না। জি স্যার, 9:30 হলে কাল ক্লাস করতে পারবে ইনশাল্লাহ, ওকে ফাইন। আমারও সেটাই মনে হচ্ছিল। মোবাইলে স্ক্রিনশট দেখানোর কিছুই নাই, মোবাইল কেন স্ক্রিনশট দিয়ে দেখাবেন? সবকিছু আমরা দেখাই দিব। মোবাইল স্ক্রিনশট আপনারা তো সারা জীবন নিচ্ছেন, ঠিক সেম ভাবে স্ক্রিনশট দিতে হবে, এগুলো আলাদা কোনো সিস্টেম নাই। মোবাইলে এক একজনের মোবাইলে এক একভাবে স্ক্রিনশট নেওয়া যায়, ঠিক আছে? মোবাইলে প্লাস বাটন বা পাওয়ার বাটন, ভলিউম বাটন দিয়ে কিভাবে আপনি আপনার মোবাইলে কিভাবে স্ক্রিনশট নিতে হয় এটা তো আর আমি জানি না, ঠিক আছে? এটা আপনি অবশ্যই আপনার মোবাইলে কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় সেটা আপনি প্র্যাকটিস করে দেখবেন, ঠিক আছে? হয় প্লাস বাটনের, অথবা প্লাস বাটন পাওয়ার বাটন, অথবা প্লাস বাটন ম্যানেজ বাটন পাওয়ার বাটন চেপে ধরে যে স্ক্রিনশট নিতে হয় সেগুলো আপনার প্র্যাকটিস করুন এবং দেখে নিন, ঠিক আছে? অথবা গুগলে ভিডিওটা দেখে নেবেন, ইউটিউবে সার্চ করে ভিডিওটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা কি করবেন, মোবাইলে কিভাবে স্ক্রিনশট নিতে হয় সেটা আপনারা দেখে নেবেন। কারণ আমি এখানে মোবাইল দিয়ে দেখাতে পারবো না, আমি দেখালেও আপনারা ওটা বুঝতে পারবেন না যে আমি কিভাবে স্ক্রিনশট নিচ্ছি, ঠিক আছে? আমি একটু মোবাইলে চলে আসছি, মোবাইলে চলে আসলাম, আসার পরে এখন আমি স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করি, মোবাইল থেকে দেখাবো, মোবাইল থেকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, দেখি মোবাইল থেকে দেখানো যায় কিনা। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু বলুন তো আমাকে। মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? যারা বিকেলে ক্লাস করতে পারেন তারা গ্রুপে ভিডিও দেওয়া আছে, গ্রুপে ভিডিওটা দেখে নেবেন। মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। যেহেতু মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে তাহলে আমি মোবাইলে দেখাই, ঠিক আছে? প্রথমে কি করতে হবে, আমরা কিন্তু এখানে গাইডলাইন পড়েছিলাম একটু আগে, হ্যাঁ? বাইরের একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, একটা ভিডিও দেওয়া থাকবে, আমরা সরাসরি ভিডিও থেকে যাব, ঠিক আছে? যারা মেসেজ করতেছে এখন আবার আপাতত মেসেজ করার দরকার নাই। আমাদের গ্রুপে যাদের ভিডিওটা পাননি তারা আমাদের চ্যানেল আছে, চ্যানেলে পেয়ে যাবেন, আমরা 2টা চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেছিলাম। তারা যদি কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তো মুশকিল, হ্যাঁ? আর এর আমি আরেকটা চ্যানেলের লিংক দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে, আপনারা সেটা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমরা সরাসরি লিঙ্কটা থেকে যাই, যেই লিঙ্কে ভিডিও দেওয়া আছে এই লিঙ্কটাকে যাই, ভিডিও লিঙ্কটাকে কপি করব আমরা, দেখি, ঠিক আছে? এখানে পাচ্ছি না, আমি দেখি, লিঙ্কটাকে নিয়ে নিই। আসে নাই হয়তো এখানেও, আমি এখানে লিঙ্কটাকে আবার একটু কপি করে এইটা কিভাবে হোয়াটসঅ্যাপে নিতে হয় সেটা নিয়ে তারপর আমি এখান থেকে লিঙ্কটাকে থেকে ভিডিওটাকে কপি করব, অর্থাৎ ভিডিওটা দেখব। আমি সরাসরি ভিডিও থেকে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখেন এই যে নিচে ভিডিওর যে লিঙ্কটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা।
হ্যাঁ, এই যে দেখেন নিচে, এই যে নিচে যে লিঙ্কটা আছে, একদম নিচে যে লিঙ্কটা আছে, এটা ভিডিওর লিঙ্ক। তাহলে এই লিঙ্কটাকে কপি করি, অথবা ওপেন, দেখেন ক্লিক করার সাথে সাথে ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? দুইটাই হবে। হয় আপনি লিঙ্কটাকে কপি করে অন্য একটা ব্রাউজারে গিয়ে ওপেন করবেন পেস্ট করে, আর না হলে এই লিঙ্কটাকে কপি করলে সরাসরি ভিডিওটা ওপেন হবে। দেখেন এই যে একটু আগে আমি যে ভিডিওটা দেখছি সেটা কিন্তু দেখাচ্ছে, তাই না? উপরের দেখ, উপরের পার্টটুকু, হ্যাঁ উপরের পার্টটুকু দেখেন, ওই ভিডিওটা কিন্তু দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? ভিডিওটা কিন্তু দেখাচ্ছে, তাই না? এই দেখেন ল্যাপটপের যে ভিডিও আছে, আপনারা সাউন্ড শুনতে পান কিনা জানি না, যেহেতু জুমে সাউন্ড শোনার কথা না, কিন্তু আপনারা যখন নিজেরা নিজেদের কম্পিউটার বা মোবাইলে দেখবেন তখন কিন্তু এই ভিডিওতে যে সাউন্ডগুলো আছে, কথাগুলো আছে, সেগুলো আপনারা শুনতে পাবেন। তখন সেই কথা অনুযায়ী আপনারা এখানে একটা কমেন্টস লিখবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ভিডিওতে যা বলা আছে সেই বিষয়ে আপনারা এখানে একটা কমেন্টস লিখবেন। কোথায় কমেন্টস লিখবেন? মোবাইলে দেখুন কোথায় কমেন্টস লেখা যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন নিচে কিন্তু লাইক বাটন আছে, হ্যাঁ, যে প্যাসিভ ইনকাম বিডি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে কিছু লাইক। কিন্তু প্রশ্ন হলো এখানে তো ভিডিওর নিচে কমেন্টস করার একটা অপশন আসবে, দেখা যাক আমি খুঁজে পাই কিনা। এই যে দেখেন, হ্যাঁ,
এই দেখেন, ভিডিওগুলো যখন বড় করবেন, একটু বড় করে দেখবেন না, দেখার পরে আপনার এই টাচ বাটে টাচ করেন বা ভিডিওটা বন্ধ করেন, দেখার পরে দেখবেন এই যে লেফটের নিচে বাম পাশে একটা লাইক বাটন আছে না, দুইটা লাইক বাটন আছে। লাইক বাটনের পাশে দেখেন আরো দুইটা আইকন আছে, হ্যাঁ, তাই না, একটা শেয়ার। এই যে চার কোণা একটু নিচের দিকে লম্বা যে বাটনটা, এইটাখানে ক্লিক করলে আপনি এটারে কমেন্টস করতে পারবেন। কোথায়? এই যে লাইক বাটনের পাশে এই যে বাটনটা চার কোণা দেখতে পাচ্ছেন, লাইক বাটনের ডান পাশে চার কোণা, এই বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এটা ক্লিক করলেই কমেন্টস এখানে লিখতে পারবেন। এখানে ক্লিক করে কমেন্টস লিখুন আপনি, দেখা যাক কি কমেন্টস লেখা যায়। ঠিক আছে, এই যে এখানে কমেন্টস করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে কমেন্টস করেন, এই যে অ্যাড এ কমেন্ট আছে, অপশন আছে, অ্যাড এ কমেন্ট অপশন, ওই যে দেখেন নিচে অ্যাড এ কমেন্ট ডান পাশে। অ্যাড এ কমেন্টে আপনি কি করবেন, ওখানে ক্লিক করে কমেন্টস লিখবেন, এখানে ক্লিক করেন, কমেন্টসটা লিখুন। আপনি বাংলা চাইলে বাংলা লিখুন, ইংরেজি চাইলে ইংরেজি লিখুন। এখানে আমরা যেটা খুশি আপনি লিখতে পারেন। ভিডিওতে বর্ণিত বিষয়গুলো কিন্তু লিখবেন। খুব ভালো মানের ল্যাপটপ মনে হচ্ছে, হ্যাঁ, ল্যাপটপ, ঠিক আছে, ল্যাপটপ কিনতে চাইলে, কিনতে চাইলে, চাইলে বানানটা ভুল আছে, আমি দেখিনি। চাইলে, খুব ভালো মানের ল্যাপটপ কিনতে চাইলে এখানে যোগাযোগ। ভিডিওতে যা বলবে সেটা দেখে দেখে আপনারা একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, পারেন লিখলাম। লেখার পরে এখন আমি কমেন্টসটা পোস্ট করে দিব। ঠিক আছে, ওই যে ডান পাশে যে তীর চিহ্ন যেটা দেখা যাচ্ছে, তাই না, ওখানে আমি যদি ক্লিক করি আমার কমেন্টটা এখানে পোস্ট হয়ে যাবে। জাস্ট আমি ক্লিক করি বা ট্যাপ করেন, এই যে দেখেন আপনার আমার কমেন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন, তাই না। ওই যে দেখেন, ও আপনার কমেন্টটা কিন্তু আপনারা আমাদের এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এই যে উপরে দেখেন, উপরে একদম উপরে কমেন্টটা দেখাচ্ছে, খুব ভালো মানের ল্যাপটপ কিনতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। তাহলে আমার এখানে ভিডিওটা দেখা হয়ে গেল, এমন কমেন্ট হয়ে গেল। এখন আমি ভিডিওতে একটা লাইক দিয়ে দিই। ঠিক আছে, ভিডিওটাকে এখন এটা ফুল স্ক্রিন দেখাচ্ছি, হ্যাঁ। আপনারা জানেন বাম পাশে একটা চারকোনা ইয়া থাকে, অপশন থাকে। সেই অপশনটাকে ক্লিক করলে এই ল্যাপটপ, মোবাইলগুলো, সরি, ভিডিওগুলো পুরো মোবাইল স্ক্রিন জুড়ে দেখা যায়। আবার যদি এখানে ক্লিক করেন, ভিডিওটা ছোট হয়ে যাবে। আবার আবার ক্লিক করেন, দেখেন ছোট হয়ে যাবে, তাই না, এটা কিন্তু ছোট হয়ে যাবে। আচ্ছা, অফিসের ইয়েতে এই লিস্ট চলে গেছে স্যার, একটু পরে জয়েন করবে একটু